দেখছেন নির্বাচন পরবর্তী ঢাকা সিটি। অ্যাকচুয়ালি নির্বাচনের আগে ঢাকা শহরটা ছিল একরকম এবং নির্বাচন পরবর্তী ঢাকা শহরটা একটু ভিন্ন, একটু ব্যতিক্রম। তার মানে আন্দোলন কম, ঝামেলা গ্যাঞ্জাম কম, যানজট ছিনতাই কিছুটা কম। আর আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি এটা হচ্ছে আপনার বঙ্গবাজারে যে মোড়টা আছে এটা। আমরা এখন ঢুকবো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা শেখ হাসিনা বার্নিমিট হাসপাতালের সামনে। আসলে ঢাকা শহরে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে ঢাকার সিটিতে যদি আপনি রিক্সায় না চড়েন, রিক্সায় না ঘুরেন, তাহলে ঢাকা সিটি ঘোরার মজাটা আপনি আসলে পাবেন না। মূলত আমি যখন বাংলাদেশে থাকি, বাংলাদেশের ভিতরে থাকি, তখন ঢাকায় আমার আসাটা খুব কম হয়। ঢাকায় আমি খুবই কম আসি, মানে একেবারে জরুরি কোনো প্রয়োজন ছাড়া আমি ঢাকায় আসি না। আর বলতে পারেন আজকে আমার খুব জরুরি একটা কাজ, যার কারণে ঢাকায় আসছি। আর নির্বাচনের আগে ঢাকায় আসা হয়েছিল বেশ কিছুদিন আগে। আর এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে। আর এখন আজকে আসছি আমি নির্বাচন পরবর্তী সময়ে। নতুন সরকার গঠন হবে আগামী মঙ্গলবার, শপথ গ্রহণ হবে। দেখা যাক দেশের পরিস্থিতি। আমরা আশাবাদী যে পরিস্থিতি পরিবর্তন হবে, দেশে শান্তি ফিরে আসবে, এটা আমরা সাধারণ জনগণ আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কী হয়। তবে নির্বাচন পরবর্তী সময়ে সবার আশা আকাঙ্ক্ষা একদিকেই একটাই, সেটা হচ্ছে যে দেশে আবার শান্তি ফিরে আসবে। এইটাই সাধারণ জনগণ এটাই চায় এখন। এটা হচ্ছে আমাদের জাতীয় শহীদ মিনার। এই জায়গাটায় সব সময় অবসর যারা লোকজন আছে তারা এসে ভিড় করে বসে থাকে। আমরা এখন আছি টিএসসি মোড়ে, রাজু ভাস্কর্য এখান থেকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রাজু ভাস্কর্য। আসলে মহান মুক্তিযোদ্ধা ৭১ পরবর্তী বাংলাদেশে যে আপনার যে ধরনের মূর্তিগুলো এবং স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে, সেগুলো গত ৫ই আগস্টের পর জুলাই পরবর্তী সময়ে অনেক জায়গায় ঘুরিয়ে ফেলা হয়েছে। আসলে আমরা মনে করি যারা স্বাধীনতাকামী এবং মুক্তিকামী লোক, তারা কখনো এই ধরনের কাজ করতে পারে না। তাদের দ্বারা এই ধরনের কাজ আসলে সম্ভব না। আসলে পৃথিবীর যে দেশেই যাই না কেন, আর সেই দেশ যত সুন্দরই হোক না কেন, আমার জন্মভূমি আমার বাংলাদেশের চেয়ে এত সুন্দর আর মনে হয় মানে কোনো জায়গায় এরকম এত সুন্দর হতে পারে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার জন্মভূমি আমার বাংলাদেশ সবচেয়ে সুন্দর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ। এইটা পার হলে আপনার কাঁটাবনের রোড, আর কাঁটাবন থেকে একটু এগোলে আপনার নিউ মার্কেট, নীলক্ষেত। আসলে দেশের যত উন্নতই হোক না কেন, আর দেশ যতই পরিবর্তন হোক না কেন, যদি আমরা নিজ থেকে পরিবর্তন হতে না পারি, আমরা বদলাতে না পারি, ততদিন পর্যন্ত এই দেশের উন্নতি এবং মানে সোনার বাংলায় রূপান্তর করা কোনোভাবেই সম্ভব নয়। এখনও রাস্তায় কমাচ্ছে আমাদের দেশের মানুষ। যেখানে মানুষের চেয়ে কুকুরের মূল্য বেশি, পশু পাখির মূল্য বেশি, আমি আছি এখন ঠিক সেখানে, কাঁটাবন। এখানে আপনার কুকুর, বিড়াল, বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি হয়, তবে মানুষের চেয়ে মূল্য বেশি অনেক। কারণ কি, মানুষ রাস্তায় ঘুমায়, আর এরা মানুষের সুখে যে সাজিয়ে রাখা হয় এই কুকুর বিড়ালদের, এই পশু পাখিদের, মানে আমরা তার চেয়ে অবমূল্যায়িত। সেই জায়গাটাতে আছি, কাঁটাবন। এই মুহূর্তে আমি যেখানে আছি, আসলে এখানে অদ্ভুত একটা বিষয়, সেটা হচ্ছে এখানে হাতি নেই। আপনি কোথাও হাতি দেখতে পাচ্ছেন? এখানে হাতি নেই, তবু এই জায়গাটার নাম এলিফ্যান্ট রোড। জানি না কখন কবে এখানে এলিফ্যান্ট ছিল, সোজাই কবে কখন এখানে এলিফ্যান্ট ছিল, যার উপর এই জায়গাটার নামকরণ করা হয়েছে এলিফ্যান্ট রোড। তা এখন বর্তমানে আমি আছি এলিফ্যান্ট রোড, দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট রোড। বাটা সিগন্যাল যেটাকে বলা হয়, বাটা সিগন্যাল, আমরা বাটা সিগন্যালটা পার হয়েছি। এখানে বাটা সিগন্যালটা পার হয়েছি, অসংখ্য জুতার দোকান এখানে। তবে মূলত এইটাকে বলা হয় এলিফ্যান্ট রোড। যদিও কোনো হাতি আমি আমার জন্মের পর থেকে এখানে কখনো দেখি নাই, জানি না কী কারণে এই জায়গার নাম রাখা হয়েছে এলিফ্যান্ট রোড। তবে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম নিরিবিলি। তো যাই হোক, আজকের মতো এখানে এই সমাপ্তি। আমি পরবর্তীতে আবার চেষ্টা করব যে আপনাদের ঢাকা সিটি, আমার জন্মভূমি, বাংলাদেশের ভালো কিছু, ভালো সৌন্দর্য কোনো কিছু তুলে ধরার। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।